তো গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কারণ কালকের মানে 29 তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আপডেট। ওরে বাবা রে বাবা রে বাবা। তো তোমরা সকলে কিন্তু কালকের 200 থেকে 500 এমবি কিন্তু বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে আর কি কি আইটেম ফ্রিতে পাবে, তো তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো, যাতে গাইস নতুন আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেম খেলতে কোনো অসুবিধাই না হয়। তো তোমরা যদি গাইস OB51 আপডেটের A to Z ডিটেলস জানতে চাও তাহলে আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সর্বপ্রথম গাইস, যখন তোমরা 29 তারিখে সকাল 10টা থেকে 12টার ভিতরে ফ্রি ফায়ার গেমটা আপডেট করে তোমরা যখনই ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকবে, তখন এই যে লবিটা দেখতে পাচ্ছ, এই লবিটা দেখতে পাবে যেটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের ওপর হবে। আর গাইস সেই থিমের স্পেশাল একটা ইভেন্ট দেখতে পাবে যার আইকন কিন্তু লবির কোণে থাকবে। আর এর উপরে ক্লিক করলে এখন কিন্তু গাইস এরকম টাইপের টাইম দেখাচ্ছে, কিন্তু গাইস এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন গাইস তোমরা কিন্তু এরকম টাইপের একটা অ্যানিমেশন দেখতে পাবে এবং তারপরে ইভেন্টের এখানে চলে আসবে। এই ইভেন্টটা গাইস OB51 আপডেটের প্রথম ফ্রি ইভেন্ট হবে। সেখানে গাইস সমস্ত ফ্রি আইটেম গুলো দেখতে পাচ্ছ। আর গাইস এখানে তোমরা কিন্তু 3টে কার্ড দেখতে পাবে, যেটা গাইস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এটা কাজ কি হবে সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে বলে দিই এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছ স্পেশালি এই যে ফিমেল বান্ডেলটা, সেটা তোমরা কিভাবে ফ্রিতে ক্লেম করতে পারবে বলে দিই। তো গাইস ইভেন্টের এখানে তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেখানে গাইস ডিটেলস এ অনেক কিছু বলা হবে, যেরকম গাইস তোমরা টোটাল কত ম্যাচ খেলেছো, কতবার ডিআর খেলেছো, সিএস খেলেছো, তারপরে কতক্ষণ সার্ভাইভ করেছো, তোমাদের কেডি কত, তারপরে ড্যামেজ কত, আর কতজনকে এলিমিনেট করেছো, সবকিছু ক্যালকুলেশন কিন্তু এইখানটায় থাকবে। তো তুমি গাইস এই কাজগুলো যত বেশি করবে সেক্ষেত্রে এই ডাকটা কিন্তু ব্রেডে তত বেশি বাড়বে, এবং গাইস যত বেশি তুমি এটাকে বাড়তে পারবে, একদম শেষে 7 মিলিয়ন যখন হয়ে যাবে তোমার টোটাল পয়েন্ট, তখন গাইস তুমি এখানে ফিমেল বান্ডেলের পাশাপাশি এই সমস্ত কার্ডগুলো কিন্তু পেয়ে যাবে। আর গাইস এই কার্ডগুলোর কাজ কি বলে দিই, তো প্রথম যে কার্ডটা সেটা কিন্তু একটা নুব কার্ড হবে, আর এই কার্ডটা তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে ব্যবহার করতে পারবে যতদিন এই ইভেন্টটা থাকবে। এবং গাইস এই কার্ডটা তুমি যদি পেয়ে যাও তাহলে গাইস সেটা কিন্তু হবে একটা প্রো কার্ড, দেখতেও খুবই মারাত্মক লাগবে। কার্ডের এখানে কিন্তু প্রো লেখা থাকবে, যেটা গাইস তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে। তো তোমরা কি গাইস এই ব্যাটেল কার্ডগুলো পার্মানেন্ট ব্যবহার করতে চাও কি চাও না সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস বলে দিই আপডেটের পর তোমরা ইন গেম কি কি পরিবর্তন দেখতে পাবে। তো গাইস তোমরা যখনই বিআর ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে বিআর ম্যাচের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে, এবং গাইস তারপরে যখন প্লেনে উঠবে তখন গাইস প্লেন তার যে স্কিন সেটা এরকম হয়ে যাবে, এবং গাইস ম্যাপের চারপাশে তোমরা কিন্তু এই ফ্ল্যাগ গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস উইন্টার থিমের এই যে বান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো গাইস এর থিমের একটা ইন গেম জিনিস কিন্তু এরকম টাইপের তোমরা দেখতে পাবে, যেটা দূর থেকে খুবই মারাত্মক লাগবে। আর এর ভেতরে তোমরা কিন্তু উঠতেও পারবে আপডেটের পর। তো এই যে জিনিসটা এটা কিন্তু তোমরা ডিসেম্বর মান্থে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তারপরে গাইস আপডেটের পর তোমরা জোনের বাইরে থাকলে এরকম টাইপের এফেক্ট দেখতে পাবে, এবং গাইস জোনের ভেতরে থাকলে জোনের চারপাশটা কিন্তু এরকম টাইপের ফায়ারি অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস মিনি ম্যাপ ওপেন করলে এরকম টাইপের ফায়ারের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় এরকম টাইপের জিনিস তোমরা দেখতে পাবে, যার ভিতর থেকে তোমরা বন্দুক নিতে পারবে। এবং গাইস এই যে কিছু বন্দুক দেখতে পাচ্ছ এগুলো গাইস ফ্লেম অফ আরিনা থিমের উপর কাইনা তৈরি করবে। আর এই বন্দুকগুলো যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে গাইস বন্দুকের কিছুগুলি ব্যবহার করার পর এরকম টাইপের একটা ফায়ারে কিন্তু জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা গাইস কিন্তু নর্মাল বন্দুকের থেকে অনেকটাই আলাদা হবে। আর গাইস এই জিনিসগুলো কিন্তু এনিমির উপর অনেকখানি কি এক্সট্রা ড্যামেজ দেবে। তাছাড়া গাইস বিআর ম্যাচের আকাশে তোমরা কিন্তু এরকম টাইপের ট্রফি দেখতে পাবে যখন জোন অনেকটাই ছোট হয়ে যাবে। আর এই ট্রফিটাকে তোমরা যদি লক্ষ্য করে তার নিচে যদি থাকতে পারো তাহলে গাইস তোমরা কিন্তু জোন ইজিলি কিন্তু প্রেডিক্ট করে নিতে পারবে। তাছাড়া গাইস আকাশে তোমরা এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ, তো গাইস তোমাদেরও কিন্তু একটা পতাকা দেওয়া হবে, আর গাইস এনিমিদেরও কিন্তু পতাকা দেওয়া হবে। সেক্ষেত্রে গাইস তুমি যখনই কোনো এনিমিকে মারবে সেক্ষেত্রে তার কোন পতাকা ছিল সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাবে। আর গাইস যদি তার টিমমেটকে পুরো এলিমিনেট করে দাও সেক্ষেত্রে তার পতাকাও কিন্তু এরকম ভাবে এলিমিনেট হয়ে যাবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু গেমের অনেক জায়গায় এরকম টাইপের মাশরুম দেখতে পাবে। আর গাইস এটাকে তোমরা যদি ফাটিয়ে দাও আর তুমি যদি সেই জোনটার ভেতরে থাকো সেক্ষেত্রে গাইস ব্লু ওয়াল তৈরি হওয়ার যে স্পিডটা সেটা কিন্তু অনেকই বেড়ে যাবে, যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনে আপডেটের পর এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে, যেটা যদি তুমি তোমার ব্লু ওয়ালের উপরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস ব্লু ওয়ালের যে প্রোটেকশনটা সেটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। কেউ যদি একবার স্কাইলার ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু এই ব্লু ওয়ালটা ফাটবে না, আর যে যতই ড্যামেজ দিক না কেন সেক্ষেত্রেও কিন্তু তোমার ব্লু ওয়ালের কিছু হবে না। আর গাইস এই আপডেটের সবথেকে বড় যে পরিবর্তনটা করেছে সেটা হলো আমাদের লোড আউট এই সেকশনে। এখানে গাইস তোমরা এখন এই লোড আউট গুলো দেখতে পাও, কিন্তু গাইস আপডেটের পর শুধুমাত্র এই 4টে লোড আউট কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস এর কাজ কি সেটা এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে যে সিএস
ম্যাচে এটা কিভাবে কাজ করবে আর বিআর ম্যাচে কিভাবে কাজ করবে। তো চলো একটু তাড়াতাড়ি এগুলোর ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই। প্রথমত গাইস ট্যাকটিক্যাল মার্কেট, এটা নিয়ে তৈরি সিএস ম্যাচে চলে আসো, আর এটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু করতে পারে। প্রথমত গাইস টর্নেডোর মতো এই জিনিসটা করতে পারবে। তারপরে গাইস এই শিল্ডের মতো জিনিস তোমরা তৈরি করতে পারবে যার এপার ওপর কিন্তু গুলি যায় না। এবং গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আনলিমিটেড একটা বন ফায়ার, এটাও কিন্তু সিএস এ ব্যবহার করতে পারবে, যার মাধ্যমে তোমরা কিন্তু ইপি, এইচপি এবং গাইস তোমার যে রেট অফ ফায়ারটা সেটাও কিন্তু এটার মাধ্যমে বাড়িয়ে নিতে পারবে। তারপরে গাইস টিম বুস্টার, এটা যদি তোমরা ব্যবহার করো সিএস এর ভেতরে তাহলে গাইস দেখতে পাচ্ছ একজন নক হয়ে গেছে, আর এটা আমি যখনই ব্যবহার করলাম সেক্ষেত্রে গাইস সে কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিক্যালি কিন্তু রিভাইভ হয়ে যাবে, তার কাছে কিন্তু যাওয়ার কোনো দরকার পড়বে না, যেরকম দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ইউনিক টাইপের হবে। আর সঙ্গে গাইস ইপি, এইচপির এই যে রিকভারি সিস্টেমটা এটাও কিন্তু তোমরা সিএস ম্যাচে দেখতে পেয়ে যাবে। আর গাইস এটা যদি তোমরা বিআর ম্যাচে ব্যবহার করো সেক্ষেত্রে ক্যারেক্টারের স্কিলের মতো আরো কিন্তু কিছু স্পেশাল স্কিল তোমরা কিন্তু এইখানটায় বসিয়ে নিতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু কয়েন দিয়ে এগুলো আনলক করতে হবে, আর যখনই আনলক হয়ে যাবে সেক্ষেত্রে ক্যারেক্টারের মতো কিন্তু স্কিল তুমি এবং তোমার টিমমেট কিন্তু তার বেনিফিট নিতে পারবে। মানে গাইস একবারে তোমরা কিন্তু 5টা-6টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে একটা বিআর ম্যাচের ভেতরে। তারপরে গাইস তোমরা যদি এই যে হ্যামারটা এটা যদি সিএস ম্যাচের ভিতরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যামার ব্যবহার করলে ব্লু ওয়াল তোমরা কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারবে। তারপরে গাইস কিছু বন্দুকের ভেতরে তোমরা যদি হ্যামার ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তার যে একদম অ্যাডভান্স ভার্সনটা সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে, যেরকম দেখতেই পাচ্ছ। আর গাইস তোমাদেরকে বলে দিই আপডেটের পর তোমরা কিন্তু সিএস ম্যাচের ভেতরে এই যে সার্ভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে। আর গাইস ফ্লেম অফ আরিনা থিমের ওপর আমাদের যে জোনটা থাকবে সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। আর গাইস যখনই সিএস ম্যাচে কিছু পারচেস করবে তখন গাইস তার চারপাশে তোমরা কিন্তু ফায়ারের এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস ডিসেম্বর মান্থে আমাদের গেমের ভিতরে কিন্তু উইন্টার ইভেন্ট আসবে, তখন গাইস আমাদের যে গেমের মিনি ম্যাপটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে। আর গাইস উইন্টার স্পেশাল আমাদের যে বারমুডা ম্যাপটা সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে, যেখানে গাইস ম্যাপে কিন্তু কন্টিনিউ বরফ পড়বে, আর বরফের এই থিমটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। OB51 আপডেট স্পেশাল তোমাদের কিন্তু কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বললাম, তো চলো এখন তোমাদের কিছু ফ্রি আইটেমের ব্যাপারেও বলে দিই। তো প্রথমত গাইস আপডেটের পর তোমরা কিন্তু এফএফ টোকেনের মাধ্যমে এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু একটা রাধুনি থিমের বান্ডেল এবং এই যে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ, তো এই দুটো বান্ডেল তোমরা কিন্তু এফএফ টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তারপরে গাইস ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এই যে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা দেখতে পাবে, এবং এই যে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে। এবং গাইস আমাদের যে নর্মাল স্টোর তার ভেতরে তোমরা এই মেল বান্ডেলটাকে দেখতে পেয়ে যাবে, তার সঙ্গে এই মেল বান্ডেলটাও থাকবে। এবং এই যে একটা ডুয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, এবং তারপরে এই যে একটা ডুয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, এবং এই একটা গ্যান্ডের স্কিনও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তাই না গাইস ট্রিপল স্টোরের আপডেটের কিন্তু অফিসিয়াল ব্যানার বার করে দিয়েছে, যেরকম দেখতে পাচ্ছ। তো এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে, আর এটা কিন্তু স্টোরের মাধ্যমে ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিতে পারবে। তো এরপরে গাইস তোমাদেরকে ডাইনা ফ্রি ফায়ারের তৈরি কিছু নতুন নতুন আইটেমগুলো দেখিয়ে দিই। তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, যেখানে গাইস ক্যারেক্টার এরকম টাইপের ঘুরবে আর পেছনে কিন্তু একটা আলাদাই অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশনটা এখন অব্দি পুরোপুরি ফুটে ওঠেনি, কিন্তু পিছনে একটা অ্যানিমেশন দেখতে পাবে আর ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপেরই ঘুরবে। যে আপডেটে লেজেন্ডারির এই সেকশনে তোমরা কিন্তু বান্ডেলটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে চলে আসবে। তো লেজেন্ডারি বান্ডেলের এই রেড কালারের ভার্সনটা কিন্তু দেখতে পাবে যেটা মেল আর ফিমেল বলে দিই। তো গাইস এখন তোমরা যদি কোনো কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু নিরো নামে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে যেটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার হবে, আর এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল কিন্তু তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আর গাইস যখনই এটা তোমরা ব্যবহার করবে সেক্ষেত্রে যদি কোনো এনিমি এই জোনের ভেতরে থাকে আর লুকিয়ে থাকে সেটা কিন্তু তোমরা এইভাবে দেখতে পাবে। তারপরে গাইস এই জোনের ভেতরে যে থাকবে সে কিন্তু ব্লু ওয়াল ব্যবহার করতে পারবে না, আর তার দায় কিন্তু 80 থেকে 100 অব্দি কিন্তু ড্যামেজ তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 6 করে কিন্তু ড্যামেজ দেবে। আর গাইস কেউ যদি অ্যাক্টিভ স্কিলের এটা ফাটিয়ে দেয় সেক্ষেত্রে তার মাথায় এরকম টাইপের কিন্তু একটা লোকেশনও তোমরা দেখতে পেয়ে যাবে। তো নিরো ক্যারেক্টারটা কিন্তু আপডেটের পর এইভাবেই কাজ করবে, আর এটা কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা একটা নতুন সেটিং কিন্তু দেখতে পাবে, যে সেটিংটা তোমরা যদি অন করে দাও সেক্ষেত্রে কি হবে বলে দিই। তো গাইস এখন তোমরা যদি কোনো অ্যাক্টিভ স্কিল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারো না যে কত সেকেন্ড পর আমি আবারও অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করতে পারবো। কিন্তু গাইস আপডেটের পর যদি এই সেটিংটাকে অন করে দাও তাহলে গাইস অ্যাক্টিভ স্কিলের কোনো ক্যারেক্টার ব্যবহার করার পর তোমরা এখানে দেখতে পাবে যে 1 সেকেন্ড পর তোমরা আবারও অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে। তো এই সেটিংটা পার্সোনালি কিন্তু আমার খুবই ভালো লাগলো, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম।
তাছাড়া গাইস আমাদের রিভাইভ পয়েন্টের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো রিভাইভ পয়েন্টটা এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এখানে তুমি যদি কোনো তোমার টিমমেটকে রিভাইভ দাও সেটা কিন্তু একটা সুপার রিভাইভ হবে। আর গাইস টিমমেট কিন্তু ম্যাপে দেখতে পাবে তার লুট বক্সটা কোথায় আছে, আর সে যদি সেখানে নামে তো তার লুট বক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সে পেয়ে যাবে, আবারও যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আর্সেলান সকলে কিন্তু আপডেট করে নিতে পারবে, যেরকম এখানে কিন্তু কয়েনের মাধ্যমে আপডেট করা হচ্ছে। তো আপডেট করলে কি হবে বলে দিই। তো গাইস আপডেট করলে যদি এর ভিতরে কোনো বন্দুকের লেভেল 2 থাকে সেটা কিন্তু লেভেল 3 তে চলে যাবে, মানে এক লেভেল কিন্তু আপডেট হবে। আর এই যে আর্সেলানটা দেখতে পাচ্ছ, তো ফ্লেম অফ আরিনা থিমের এই আর্সেলানটাই তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের যে সোশ্যাল আইল্যান্ড তার ভিতরে পরিবর্তন করা হবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটা কিন্তু সোশ্যাল আইল্যান্ডের ভিতরে অ্যাড করা হবে নতুন, যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তাছাড়া গাইস সোশ্যাল আইল্যান্ডের ভিতরে তোমরা কিন্তু এবার থেকে কাস্টম তৈরি করতে পারবে। তো তোমাদেরকে দেখায়, তো এখন তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে এরকম অনেক অপশন দেখতে পাও। সেরকমই গাইস আপডেটের পর তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে সোশ্যাল আইল্যান্ডের এরকম টাইপের অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে। বা তোমরা এরকম টাইপের একটা ফিল্টার দেখতে পাবে, যার উপরে ক্লিক করলে এরকম টাইপের সেকশন থাকবে, যেরকম মিথিক আইটেম, মানে সব থেকে ভালো ভালো আইটেম মিথিকাই থাকবে। তারপরে এপিক আইটেমের অপশন দেখতে পাবে, তারপরে রেয়ার আইটেম এবং তারপরে কমন আইটেমের অপশন দেখতে পাবে। তো তোমার গাইস যে আইটেমের দরকার সেটাকে সিলেক্ট করলে সেরকম টাইপের আইটেম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস এখন যদি তোমার কোনো টিমমেট তোমাকে রিভাইভ করে সেক্ষেত্রে গাইস তোমার হাতে কিন্তু থাকে G80 এই বন্দুকটা, কিন্তু গাইস আপডেটের পর এই বন্দুকের বদলে তোমরা কিন্তু পাবে M1917 এই বন্দুকটা। আর গাইস এখন তোমরা যদি কেউ সুপার রিভাইভ করে তাহলে তোমরা পাও P90 বন্দুকের স্কিন, কিন্তু গাইস আপডেটের পর তোমরা সকলে কিন্তু সুপার রিভাইভের পেয়ে যাবে বাইজন বন্দুকের স্কিন। তো এই কিছু মেন পরিবর্তন কিন্তু তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।